নমস্কার বন্ধুরা, ব্যানার্জি টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে স্বচ্ছ ভারত মিশন এর আন্ডারে যে মানে বাথরুম বা টয়লেটের জন্য যে অ্যাপ্লাই তার যে সম্পূর্ণ প্রসিডিওর সেটা আজকে আমি আপনাদের ভিডিও এই সাহায্যে দেখাচ্ছি। তো আমি এখানে রয়েছি গুগল ওয়েব ব্রাউজারে। আপনারা যে কোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করে নিতে পারেন কিংবা মোবাইল ফোন থেকেও আপনারা অ্যাজ ইউজুয়াল ট্রাই করতে পারেন এটা। তো আমি এখানে ওয়েব ব্রাউজারে আসার পর ওয়েব অ্যাড্রেসে লিখে দেবো এসবিএম বলে লিখে সার্চ করলেই কিন্তু ফার্স্ট ওয়েবসাইট চলে আসবে স্বচ্ছ ভারত মিশন। এই যে ওয়েবসাইটটা এখানে দেখতে পাবেন আপনারা, মেন যে ওয়েবসাইটটা স্বচ্ছ ভারত মিশন ddws.gov.in, এই ওয়েবসাইটের লিঙ্কে মানে ফার্স্ট যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটাতে যদি ক্লিক করে দেন দেখবেন ওয়েবসাইটটার যে ইন্টারফেস সেটা ওপেন হবে। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর এখানে দেখবেন একটি ট্যাব রয়েছে সিটিজেন কর্নার। এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফ্রম IHHL, এই যে অপশানটা এটাতে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে কিন্তু এই যে অ্যাপ্লিকেশনের যে প্রসেসটা সেটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন স্বচ্ছ ভারত মিশন জি ফর গ্রামীণ ফেজ 2, এটা কিন্তু অলরেডি চলছে এখানে রানিং। এখানে ফার্স্ট আপনাদেরকে এই পেজের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে দেখুন সিটিজেন রেজিস্ট্রেশন বলে একটি অপশন রয়েছে, এর ওপর আপনারা ক্লিক করে দেবেন। সিটিজেন রেজিস্ট্রেশনে ক্লিক করলে ফার্স্ট অপশন আপনাদের কাছে আসবে যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা অ্যাপ্লিকেশনটা করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা আপনাদেরকে দিতে হবে। তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখানে গেট ওটিপি বলে যে অপশানটি রয়েছে এর ওপর যদি ক্লিক করে দেন তাহলে আপনি যে নাম্বারটা ইনপুট করেছেন সেই নাম্বারে একটি ওটিপি চলে যাবে। তবে খেয়াল রাখবেন এখানে কিন্তু বারবার রিসেট সার্ভার ইস্যুর কারণে এখানে ওটিপি আসতে খানিকটা দেরি হতে পারে আপনার নাম্বারে, তবে এখানে কিন্তু ওটিপিটা চলে আসবে। কিন্তু আপনারা যদি বারবার রিট্রাই করতে থাকেন তাহলে কিন্তু সেক্ষেত্রে এখানে একটা লিমিটেশন দিয়ে দেয় 30 মিনিটসের, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে বা প্রসেস কিছুটা ডিলে হতে পারে। তো আমার ফোনে অলরেডি ওটিপিটা দিয়ে দেওয়ার পর এখানে দেখুন ভেরিফাই ওটিপি বলে যে অপশানটা রয়েছে, এখানে যদি একবার ক্লিক করে দেন তাহলে এই ওটিপিটা যদি সঠিক থাকে তাহলে কিন্তু অটোমেটিক এখানে ফেচ করে নেবে। নেওয়ার পর দেখুন এখানে চলে এসছে, লিখতে বলছে নেম অফ দ্য সিটিজেন। তো যার নামে অ্যাপ্লিকেশনটা হচ্ছে তার নামটা এখানে লিখে দেবো এবং আদার্স যে ডিটেলসগুলো আমি ফিল করে নেবো। এখানে জেন্ডার রয়েছে, ওই যে সিটিজেন বা যে অ্যাপ্লিক্যান্ট সে যদি পুরুষ হয় তাহলে মেল, মহিলা হলে ফিমেল অথবা ট্রান্সজেন্ডার, আদার্স জেন্ডারগুলোর জন্য। এবার অ্যাড্রেস রয়েছে, অ্যাড্রেসে প্রপার অ্যাড্রেসটা আপনারা দিয়ে দেবেন এবং এখান থেকে যে স্টেটটা রয়েছে স্টেটে এসে আপনি যে স্টেটের বাসিন্দা সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর দেখুন একটি ক্যাপচা রয়েছে, ক্যাপচাটা অ্যাজ ইট ইজ এখানে ফিল করে দেবেন। তো আমি পুরো যে ছোটো ফর্মটা রয়েছে সেটাকে আমি ফিল করে নিচ্ছি। পুরো ডিটেলসটা ফিল করার পর দেখুন এখানে কিন্তু লগ ইন অপশন রয়েছে, লগ ইনের উপর ক্লিক করে দেবেন, তাহলে আপনার যে প্রসিডিওরটা সেটা কমপ্লিট হবে এবং সাকসেসফুলি লগ ইন করার যে এটা আপনি পাবেন। এখানে একটা দেখাবে যে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হয়েছে, মানে ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে, সেটার একটা নোটিফিকেশন কিন্তু আপনার সামনে চলে আসবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ইউ হ্যাভ রেজিস্টার্ড সাকসেসফুলি এরকম একটি পপ আপ মেসেজ আসবে, যেখানে ওকে করলে কিন্তু আবার আপনাকে আগের পেজটিতে রিডাইরেক্ট করে দেবে। এবার নেক্সট যে স্টেপটা সেটা আমরা দেখে নেব। এখানে ওকে করে দিলাম, দেওয়ার পর দেখুন এখানে এই পেজ এসছে। এই পেজে কিন্তু আপনারা আবার করবেন না, কারণ এটা কিন্তু সিটিজেন রেজিস্ট্রেশনের যে ফর্ম সেটা। তাহলে আপনারা আবার একটি নিউ ট্যাব ওপেন করে নেবেন, এখানে আবার সার্চ করবেন এসবিএম লিখে সার্চ করে এবার দেখবেন এসবিএম মিশনের আন্ডারে এখানে দেখুন লগ ইন অপশান রয়েছে। ঠিক আছে, তো আপনারা চলে যাবেন লগ ইন, এই যে লগ ইন লিঙ্কটাতে চলে যাবেন। লগ ইন লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আপনার যে মোবাইল নাম্বারটা এক্সিস্টিং যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন প্রসেসটা করেছেন সেই নাম্বারটা আবারও এখানে দিয়ে দেবেন, ফিল করে দেবেন। দিয়ে দেওয়ার পর গেট ওটিপি অপশন করবেন এবং একইভাবে ঠিক যে ক্যাপচাটা ছিল সেই ক্যাপচাটা এখানে লিখে দেবেন। তো আমি এই প্রসেসটা করে নেব। তো বন্ধুরা এই যে ডিটেলসটা আমি ফিল করে নিয়েছি এবং ওটিপিও দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর দেখুন এখানে সাইন ইন অপশান রয়েছে, তো সাইন ইন অপশানের উপর আমি একবার ক্লিক করে দেবো। সাইন ইন অপশানের উপর যেই ক্লিক করে দেবেন এই পেজটা খানিকটা রিলোড নেবে এবং আপনার যে ফর্মটা মানে অ্যাপ্লিকেশন করার যে ফর্মটা সেটা কিন্তু আপনার সামনে চলে আসবে। এরকম একটি ড্যাশবোর্ড আপনার সামনে চলে আসবে। এখানে দেখুন উপরে লেখা রয়েছে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ ফেজ 2। এবার আপনারা এখানে দেখতে পাবেন দুটো জিনিস, একটা হচ্ছে নিউ অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে ভিউ অ্যাপ্লিকেশন। এখানে আপনাদের নতুন আবেদনের জন্য করতে হবে নিউ অ্যাপ্লিকেশন। তো নিউ অ্যাপ্লিকেশনের উপর আপনারা ক্লিক করে দেবেন। নিউ অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করলে পুরো যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা কিন্তু খুলবে। এখানে একটি পপ আপ মেসেজ দিয়ে আপনাদেরকে অ্যাওয়ার করা হচ্ছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর বেনিফিশিয়ারিজ। এখানে কিন্তু এসসি এসটি এবং যে বিপিএল হোল্ডার্স রয়েছে তারা সবাই আবেদন করতে পারবে এই গ্রামীণ স্বচ্ছ ভারত মিশনের আন্ডারে টয়লেটের জন্য। তো এবার এটাকে আমি বাইরে একবার ক্লিক করলাম, এটা পুরো ফর্মটা খুলে গেল। এখানে দেখবেন স্টেট নেম রয়েছে, স্টেট নেম অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট রয়েছে আমার, যেহেতু আমি ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশন করার সময় স্টেট ওয়েস্ট বেঙ্গল দিয়েছিলাম। এবার নেক্সট দেখুন ডিস্ট্রিক্ট রয়েছে, ডিস্ট্রিক্ট তো ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে আমি যে ডিস্ট্রিক্টে থাকি সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে চুজ করতে বলছে। তো আমি আমার এই ডিস্ট্রিক্টটা চুজ করে নিলাম। নেওয়ার পর দেখুন এখানে ব্লক নেম রয়েছে, ব্লক নেম আপনি আপনার ব্লকটা দিয়ে দেবেন, ব্লকের নামও আমি এখানে দিয়ে দিচ্ছি। এই ডিটেলসগুলোকে আমি ফিল করে নিচ্ছি একটু।
উপরের ডিটেলসগুলো ফিল হয়ে গেলে এখানে দেখুন নেক্সট সেকশন বি রয়েছে টয়লেট ওনার্স পার্টিকুলার্স। তো এখানে দেখুন নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যাজ পার আধার কার্ড, অর্থাৎ আপনার আধার কার্ডে যেভাবে নাম রয়েছে, যদি নামের স্পেলিংটা ভুলও থাকে এখানে কিন্তু সেইভাবে দিতে হবে, কারণ অ্যাজ ইট ইজ আধার কার্ডে যা রয়েছে সেটাই আপনি এখানে দেবেন। এবার যদি আধার কার্ডে কোনো রকম ভুল থেকে থাকে সেক্ষেত্রে আপনি আধার কার্ডটা কারেকশন করার পরে আবেদন করবেন। এখানে আমি আমার নামটা দিয়ে দেবো আধার কার্ডে যেমন রয়েছে তেমনভাবে। তো এখানে নাম দেওয়ার পর নেক্সট দেখুন রয়েছে আধার কার্ড নাম্বার। এখানে আধার কার্ড নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিতে হবে। আমি আমার আধার কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি। আধার কার্ড নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে দেখুন একটি কনসেন্ট রয়েছে, এই কনসেন্টটা একবার টিক বক্স দেবেন। টিক বক্স দেওয়ার পর দেখুন এখানে ভেরিফাই আধার নাম্বার, এটাতে ক্লিক করতে বলছে। ভেরিফাই আধার নাম্বারে ক্লিক করে দেবো। তো ভেরিফাই আধার নাম্বারে ক্লিক করলে পেজটা আবার রিলোড নেবে। রিলোড নিয়ে দেখুন এখানে চলে এসেছে ভেরিফাইড সাকসেসফুলি, দেখতে পাচ্ছেন ভেরিফাইড সাকসেসফুলি একটা মেসেজ এসছে আপনার সামনে। নেক্সট হচ্ছে ফাদার অথবা হাজব্যান্ড নেম এসছে। তো এখানে আপনারা এই ডিটেলসগুলোকে ফিল করে নেবেন। আমি একটু বলে দিই, তারপর ডিটেলসটা ফিল করে আমি আবার আপনাদেরকে দেখাবো। এখানে গার্জেন নেম বা ফাদার্স নেম, হাজব্যান্ড নেম দেবেন। দেওয়ার পর এখানে জেন্ডার চুজ করবেন, মেল ফিমেল ট্রান্সজেন্ডার। দেওয়ার পর এখানে আপনি যে ক্যাটাগরি থেকে বিলং করছেন সেই ক্যাটাগরিটা চুজ করবেন। এপিএল আর বিপিএল কিন্তু রেশন কার্ডের উপর ভিত্তি করে হয়। তো সেক্ষেত্রে আপনার যদি বিপিএল টাইপস রেশন কার্ড হয় বিপিএল সিলেক্ট করবেন, যদি এপিএল টাইপস হয় সেক্ষেত্রে আপনি এপিএল কার্ড চুজ করবেন। করার পর এখানে দেখুন কার্ড নাম্বার দিতে বলছে, কার্ড টাইপ দিতে বলছে, এগুলো কিন্তু চাইবে না। আমি সাপোজ এখান থেকে যদি বিপিএল চুজ করি, করার পর পেজটা রিলোড নেবে। নেওয়ার পর দেখুন এখানে ক্যাটাগরি দেখাবে, বিভিন্ন ক্যাটাগরি এখানে চলে এসেছে, জেনারেল, এসসি, এসটি। তো আপনার যে ক্যাটাগরি সেটা কিন্তু এখান থেকে আপনি চুজ করে নেবেন। নেক্সট এখানে মোবাইল নাম্বার দেওয়ার প্রয়োজন নেই, এটা ম্যান্ডেটরি ফিল্ড না। এখানে ইমেলও আপনার প্রয়োজন নেই, দেখুন রেড মার্ক নেই এগুলোতে। আপনি অ্যাড্রেসটা এখানে ফিল করবেন। নেক্সট সেকশন সি রয়েছে, এখানে হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস, আইএফএসসি কোড, ব্যাঙ্ক নেম, এগুলো আমি একটু পরে বলছি। আগে এই যে সেকশন বিটা আমি, তো বন্ধুরা সেকশন যে বিটা ছিল সেটা কিন্তু আমি সম্পূর্ণ ফিল করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। নিয়ে নেওয়ার পর এখানে সেকশন সি যেটা রয়েছে সেটা ফিল করব। সেকশন সিতে চলে, সেকশন সি হচ্ছে মেনলি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ এই যে প্রকল্পের আন্ডারে আমি যতটুকু জানি যে 12,000 টাকা করে একটা মানে টাকা দেয়া হবে গভর্নমেন্ট থেকে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে। এটা কিন্তু ডিরেক্টলি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাকে দেওয়া হবে ওই টয়লেটটা তৈরি করার জন্য। তো এখানে দেখুন ফার্স্ট রয়েছে আইএফএসসি কোড। আপনার যে ব্যাঙ্কে মানে ব্রাঞ্চে অ্যাকাউন্ট রয়েছে সেখানকার যে আইএফএসসি কোডটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। আমার যে অ্যাকাউন্ট রয়েছে আমি দিয়ে দিই। আইএফএসসি কোড দেওয়ার সাথে সাথে কিন্তু যদি আপনি নিচের বক্সে একবার ক্লিক করেন, দেখুন অটোমেটিক আপনার যে আইএফএসসি কোড থেকে ব্রাঞ্চটাকে ডিরেক্টলি নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর এখানে দেখুন অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, এখানে অ্যাকাউন্ট নাম্বার আমরা দিয়ে দেবেন। অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের পাসবই দেখে আপনি এখানে দিয়ে দেবেন। আমি এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দিয়ে দেওয়ার পর এখানে দেখুন কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার করবেন। করার পর এখানে দেখুন নেক্সট রয়েছে স্ক্যান্ড ফার্স্ট পেজ অফ পাসবুক, মানে আপনার যে ব্যাংকের পাসবই রয়েছে তার ফার্স্ট পেজটাকে আপনাকে স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু জেপিইজি বা পিএনজি বা পিডিএফ যে কোনো ফাইল ফরম্যাট হতে পারে, তবে সেটা 200 কেবির মধ্যে হতে হবে। তো 200 কেবির মধ্যে একটা ফাইলকে কম্প্রেস করে আপনারা এখান থেকে চুজ ফাইলে গিয়ে আপলোড করে দেবেন। দেওয়ার পর যেই অ্যাপ্লাই অপশানটিতে ক্লিক করবেন, এখানে একটি অ্যাপ্লিকেশন নাম্বার আপনার ফোনেও সেন্ড করে দেওয়া হবে এবং আপনার সামনেও দেখাবে একটি অ্যাপ্লিকেশন নাম্বার। এবং এই ভিউ অ্যাপ্লিকেশন সেকশানে গিয়ে আপনি আপনার করা অ্যাপ্লিকেশনটা দেখতে পাবেন। এবার এই অ্যাপ্লিকেশনটা আপনাদের পঞ্চায়েতে জমা পড়বে, পঞ্চায়েত থেকে ব্লকে যাবে। ব্লক যে আধিকারিকরা রয়েছে তারা যদি অ্যাপ্লিকেশনটাকে অ্যাপ্রুভ করে এবং অ্যাপ্রুভ করে উপরে পাঠায়, সেক্ষেত্রে যখন আপনি বেনিফিট পাবেন তখন আপনার অ্যাকাউন্টে যে এই বেনিফিটের যে টাকাটা সেটা কিন্তু ক্রেডিট হয়ে যাবে। ধন্যবাদ, আশা করি ভিডিওটি সম্পূর্ণ এক্সপ্লোর করতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন আপনাদের যদি কিছু অসুবিধা হয়ে থাকে ভিডিও থেকে, এবং ভিডিওটি অনেক অনেক শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে। ধন্যবাদ সবাইকে।